এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ, নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ, তার দংশন, তার কামড়, তার বিষ কত ভয়াবহ হবে। নবীজি বললেন কিয়ামতের মাঠে এক কামড়ে 40 বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে। ওই সাপটা এসে শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহু আকবার তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় ছিঁড়ে নিয়ে আসবে। হযরত আবু হুরায়রা বলতেছে, আমি আমার মাসুক নবীজির জবান থেকে শুনছি আল্লাহর নবী বলেছেন আমার উম্মত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে। তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহর নবী বলেন উম্মত রে, তাদেরকে হাসরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে, আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা, তাদের হিসাব টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা, চোরেরা, ডাকাতরা, সন্ত্রাসরা, রক্তচুষারা, যাকাত দেনেওয়ালা না, যারা যাকাত দেয় না তারা, যারা মালের সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না তারা, হাসরের মাঠের এক কোণায় থাকবে তারা। ওদের জন্য কোনো সুপারিশ নাই, ওরা থাকবে এক কোণায়, ওদের মাঠ আলাদা থাকবে, জায়গা নির্বাচিত আলাদা। আল্লাহ রাসূল বলতেছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে। আল্লাহ সবার হিসাব করবে, মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই। জিন জাতির হিসাব টানবে, তখনও তাদের হিসাব আসে নাই। ফেরেশতা জাতির হিসাব আসবে, তখনও তাদের হিসাব ধরবে না। পশু পাখিদের বিচার হবে। বলে ফরিদে হুজুর পশু পাখির বিচার কি? হ্যাঁ। আপনাদের গ্রামের নাম কি? খন্দকিয়া। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে বিচার দেবে রব। আমারে দক্ষিণ পাড়ার গরু মারছিল, গুতা মারছিল, আমারে কষ্ট দিয়েছিল। আল্লাহ আজকে হাসরের মাঠে বিচার চায়। দুনিয়াতে তো আমাদের কোনো আদালত ছিল না, আমরা দুনিয়াতে কোথাও বিচার দিতে পারি নাই। আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার কাছে আজকে ফয়সালা চাই। দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে, বিড়ালে মামলা করবে, ছাগলে মামলা করবে। আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছিলেন, ওই কুকুর আপনার বিরুদ্ধে মামলা করবে। বুঝে যাবেন ওয়াজ। ওই কুকুর সেই দিন মামলা করবে, বাড়ির বিড়ালটারে খাবার দেন নাই, লাথি মেরে ফেলে দিয়েছেন, ওই বিড়াল মামলা করবে, আল্লাহ আমার খাবার দেয় নাই, লাথি মারছিল। আপনি গরুকে অন্যায়ভাবে পিটুনি দিয়েছেন, কাজ বেশি করাইছেন, মামলা করবে সে। কিয়ামতের ময়দানে পশু পাখিরা মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পশু পাখিদেরও বিচার করবেন। সেই দিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা, মানব আর জিন, ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে। শুধু এই তিন জাতি মাটি হবে না, মানুষ, জিন আর ফেরেশতা এরা মাটি হবে না। বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে। আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। সেই দিন কাফের বেঈমান, ওই দুর্নীতিগ্রস্ত যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল, তারা হাতের মধ্যে কামড়াইবে, গোশতগুলি কামড়াই টেনে ছেড়ে ফেলবার। বলে ফায়াকুল রাব্বি, ওগো রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান। হাতের গোশত কামড়াবে, দেহের গোশত কামড়ায় কামড়ায় টেনে ছেড়ে ফেলবে।
আর বলবে ইয়া রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, ফাসাদদাকা বেশি বেশি করে তোমার পথে আমরা দান করব, ওয়া কুম মিনাস সলিহিন সলিহিন নেককারদের ও তোমার বন্ধু পেয়ারাদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। আল্লাহ আমরা নামাজি হব, চুরি বাটপারি করব না, আল্লাহ মানুষের হক আর মারব না, গরিবের হক মারব না, এতিমের হক মারব না, অসুস্থর হক মারব না, বৃদ্ধের হক মারব না, বৃদ্ধের হক মারব না। আল্লাহ আমরা সাদকা দিব, দান করব, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার যদি হায়াত শেষ হয় 1 মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আর যদি দুনিয়া থেকে তুমি চলে যাও কবরে, আর ফিরে আসার কোনো সুযোগ হবে না। মনোযোগ দেন, তাদের কিয়ামতের ময়দানে দেখেন মানব জাতির হিসাব হবে, কিন্তু তাদের হিসাব আল্লাহ টানবে না। সাপে কামড়াইতেছে, তাদেরকে হিসাব টানা হবে না। জিন জাতির হিসাব টানা হলো, তাদের হিসাব তখনও নেওয়া হয় নাই। ফেরেশতাদের হিসাব টানা হবে, সেই তারপরও তাদের হিসাব টানা হয় নাই। তাহলে আপনি বুঝেন তো কত বছর কত দিন সেই দিন পার হবে, তখনও সাপে তারে কামড়াইতে থাকবে। এরপরে আল্লাহর নবী বললেন তারপরে তাদেরকে আনা হবে বিচারের কাঠগড়ায়। এত কোটি কোটি বছর তারা শাস্তির ভিতরে থাকলো, তারপরে আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় আনবে। বিচারের কাঠগড়ায় আনার পরে তারপরে আল্লাহ ফয়সালা দিবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। তার আগে কোটি কোটি বছর তারা ওই সাপের কামড়ে নির্যাতনে অত্যাচার। হাসরের মাঠের এক কোনায় একটা মাঠ তাদেরকে বরাদ্দ করা হবে। এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিবাজ যারা হবে, যারা আমার এতিমের টাকা মেরে দিল, যারা আমার গরিবের টাকা মেরে দিল, আমার বিধবার টাকা মেরে দিল, আমার চিকিৎসার অর্থাৎ গরিব মানুষের চিকিৎসার বরাদ্দের টাকা মেরে দিল, আমার দেশের সাধারণ মানুষের রাস্তার টাকা মেরে দিল, গমের টাকা মেরে দিল, বন্যার্থদের টাকা মেরে দিল, আমার দেশের ওই গরিব দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার টাকা মেরে দিল, কৃষকের ওই আপনার কি বলে শালির টাকা মারলো, ওই সারের টাকা মারলো, তেলের টাকা মারলো, ওষুধের টাকা মারলো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য তখনও শুরু করেন নাই। হাসরের ময়দানের প্রাথমিক সময় আল্লাহর কাহারিয়াত এসে গেল, আল্লাহ বিরাট বড় শক্ত হয়ে গেলেন। আল্লাহ এখন বুক মেজাজি, আল্লাহ পাক রুদ্র হয়ে গেছেন, একেবারে রাগ। সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগ। হাই হাই কাহারিয়াত এসে গেল, সৃষ্টির প্রতি আল্লাহ মায়ার নজরে তাকান না, বিরাট রাগ করে বসেন আল্লাহ। এরকম বহুদিন পার হয়ে গেল। সূর্য মাথার উপরে আঘাত, দুঃখিত 1 থেকে 2 কিলোমিটার। সূর্যের উত্তাপ বর্তমানে পৃথিবীতে যে সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে বাবা ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় হতে থাকে। এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ ফেরেশতারা প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি টন গ্যাস নিক্ষেপ করেন সূর্যটাকে জ্বালানোর জন্য। আবার সূর্য যখন বেশি উত্তাপ হয়ে যায়, ফেরেশতারা আবার বরফ নিক্ষেপ করেন এই সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য। এই জন্য আপনারা দেখবেন শীতের সময় আল্লাহ গরম কমায় দেয়, গরমের সময় আল্লাহ গরম বাড়ায় দেয়। এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে। যদি পৃথিবীতে আলো না আসতো, একটা উদ্ভিদ প্রাণী পৃথিবীতে বাঁচত না, মানব জাতির অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে থাকতো না। এই সূর্যটা এখন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়। সেখানে সূর্য 200 কোটি, তার মানে সূর্যটাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় পৃথিবী তামা হয়ে যাবে।
এই সূর্যটা সেই দিন থাকবে হাসরের মাঠে 1 থেকে 2 কিলোমিটার মাথার উপরে। আল্লাহ, সেই দিন সূর্যের উত্তাপে মানুষ পুড়ে যাবে না, মিসমার হয়ে যাবে না, কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। ঘামের তাণ্ডব এতই মারাত্মক হবে, আল্লাহ রসুল বলতেছেন কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে। পানির তৃষ্ণায় হাউজে কাউসার ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। এটা কিন্তু চট্টগ্রাম শহরের মতো ছোট্ট কোনো শহর না। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব ওই মাঠে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত ফেরেশতারা এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত জিন জাতি এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত প্রাণী আল্লাহর আদালত ওই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠটা কত বিরাট হবে একটু চিন্তা করেন, কত বিরাট মাঠ। এই জন্য আল্লাহ বলেন অবিল আখিরাতিহুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। আপনি যে দুনিয়ার জগতে মাত্র 60 বছর বাঁচেন, এই দুনিয়াতে একবারে সামান্য সময়, কিন্তু হাসরের মাঠটা হবে দুনিয়ার 60 বছর না, দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হবে। এবার তাহলে বুঝেন কত বিরাট হবে সেই আখিরাতের জিন্দেগি। সেই হাসরের মাঠে আল্লাহর কাহারিয়াত, সমস্ত মানব জাতি দৌড়ে আদম সফিউল্লাহর কাছে, ও আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আপনি আবুল বাশার, আল্লাহ অনেক বড় আদর করে আপনাকে সৃষ্টি করলেন, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাহারিয়াত বড় মজবুত, আর আমাদের সহ্য হয় না। পানি তৃষ্ণায় জিহ্বা আজকে বের হয়ে গেছে। আদম গো, ক্ষুধার দরবারে যায় আপনি আমাদের জন্য কথা বলেন, সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না, এই বিষয়ে আজ আমি অপারগ, তোমরা অন্য কোন নবীর কাছে যাও, এই বিষয়ে আমি আজকে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, সবাই আসবে নূহ নবীর কাছে। আপনি শরীয়তের পিতা, তিনিও একই বলবেন, আমি অপারগ এই বিষয়ে। আল্লাহর কাহারিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি করা, আমি নূহ আলাইহিস সালামের পক্ষে এই মুহূর্তে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। সবাই দৌড়াইয়া হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ, আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছিলেন, আপনাকে জবুর দিয়েছিলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছিলেন, আপনি যান। দাউদ আলাইহিস সালাম বলবেন, না, আমি ওই বিষয়ে অপারগ, আমি পারতাম না, অন্য কারো কাছে যাও। দৌড়ে আসবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, আপনি একটু আল্লাহকে সন্তুষ্ট করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি খলিল হতে পারি, কিন্তু এই বিষয়ে আমি অপারগ, তোমরা অন্য কারো কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা, আপনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কালাম বিনিময় করতেন, আজকেও আপনি যান, আল্লাহর সাথে কালাম করেন, কথা বলেন। আমরা হাসরবাসী বড় অসহায়, আল্লাহর কাহারিয়াত বড় মজবুত, আমাদের আর সহ্য হচ্ছে না এই শাস্তি, আপনি একটু যান। আল্লাহু আকবার। সেই দিন মূসা আলাইহিস সালাম বলবে, আমি এই বিষয়ে অপারগ, আমি আল্লাহর সাথে আজকে কালাম করতে পারবো না, তোমরা যাও অন্য কারো কাছে। দৌড়ে আসবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা গো, আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানিয়েছিল, আপনি যান আল্লাহর দরবারে, আপনি আল্লাহর কাছে যান। ঈসা নবী বলবে, দেখো আজকে হাসরের ময়দানে সব নবীরা অপারগ হবে, কিন্তু একজন আজ আল্লাহর সাথে কথা বলতে পারবে। আমি ঈসা নবী, নবী হওয়া সত্ত্বেও যেই নবীর উম্মত হয়েছিলাম, তিনি আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, যাও চলো তার কাছে। সমস্ত হাসরবাসী দৌড়ে আসবে,
আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ এবং ইমাম হানিফা, আবু শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, হুজুর গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, সানজারি, বাহাউদ্দিন নাশরুল বুখারী, মুজাদ্দিদ আল ফাসানি, সার মাযহাব, সার তরিকা, ওলি আল্লাহ, গাউস কুতুব, মুজাবানক ওয়া আখির আবদাল, সবাই আল্লাহর নবীর সামনে দাঁড়া কানবার বলবে ইয়া রাসূলুল্লাহ, হাসরবাসী বড় কষ্টের মধ্যে আছে নবী গো, আপনার উম্মত বড় কষ্টের মধ্যে আছে। এই উম্মতগুলির চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর রহমতের দরিয়ে জোশ লেগে যাবে। আল্লাহর নবী ডাক দিবে, উম্মত দাঁড়াও, হ্যাঁ আমি আজকে আল্লাহর সাথে কালাম করব, হ্যাঁ আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো, তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি। আল্লাহর নবী দৌড়াইয়া আরশে মুআল্লার সামনে যাইয়া খোদার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলতেছে, উম্মত আল্লাহ আমার কলবের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকাই দিবে, আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকবো, প্রশংসা শুনে রব বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আমি বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কাদার জন্য হাসরের মাঠ আমি কায়েম করি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আর আপনি কাঁদবেন না, কি চান যা চাবেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। বন্ধু আমি তো ওয়াদা করছি আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, আল্লাহু আকবার, যা কাউকে দেইনি আর কাউকে দেব না। হাসরের মাঠে আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী আশ-শাফিউল মুজনিবিন। হাসরের মাঠের মালিক আমি, কিন্তু হামদের পতাকা আজ আপনার হাতে। হাসরের মাঠের মালিক আমি, কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওয়ালা আপনি নবী নিজে। আমি আরশে ওয়ালা, আপনি মাকামে মাহমুদ ওয়ালা। আমি বিচার দিবসের মালিক আর আপনি শাফিউল মুজনিবিন। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। এখন কেউ যদি বলে, কোন দলের লোকেরা যদি বলে, কোন গোষ্ঠীর আকীদা যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূল নিজের চিন্তায় পেরেশান, তাহলে বোঝা গেল সেই দল ভ্রান্ত, তাদের বিশ্বাস আকীদা ভ্রান্ত, তাদের সাথে বিশ্বাস আর জাহান্নামের সার্টিফিকেট কিনে নিয়ে যাওয়া একই কথা। কথা বলে। প্রিয় উপস্থিতি, আমি শাফায়াতের আলোচনায় পরে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে একটা ঘটনা শোনাইয়া আমি আমার মূল আলোচনা কিয়ামতের মাঠে চলে যাব। কারণ আমার আলোচনাটা হলো কিয়ামতের মাঠ, সেই আলোচনায় আমি চলে যাব। কিন্তু একটা ঘটনা শোনাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের জমানা, তিনি সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। দোলার তখ্তের উপরে বসে তিনি পৃথিবী পরিচালনা করতেন। আলিশান কোনো প্রাসাদ তিনার ছিল না, বিরাট দামি গাড়ি বাড়িও তার ছিল না। এমনভাবে তিনি বেতন নিতেন বাইতুল মাল থেকে, কোন রকম তার সংসার চলত। বর্ধিত টাকাও থাকতো না, যেই টাকা দিয়া
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানের প্রয়োজনের ঈদের কাপড় কিনে দিবে এমন টাকাও হযরত ওমরের জমা ছিল না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আমি আমার রাসূলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আপনার বড় হুজুরের পছন্দ হয়, যদি মনে করেন আপনার রাসূলের চাইতে আপনার বড় হুজুর বিরাট, তাহলে হুজুরের কথা মাইনা সাহাবীদের সমালোচনা করবেন। আর যদি বলেন না আমার রাসূলের কথাই শিরোধার্য, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, কোন সাহাবীকে সমালোচনা করা তো দূরের কথা, সাহাবীর সমালোচনা তো করা দূরের কথা, অন্তরের মধ্যেই খেয়ালও কখনো আনবেন না। কারণ এই কথাটা আল্লাহর নবী নিষেধ করে দিলেন, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফামান আহাব্বাহুম, আল্লাহ রাসূল আরো বাড়ায় বলতেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি তাদেরকে ভালোবাসে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ যদি তাদেরকে কষ্ট দাও, তাদের সাথে দুশমনি করো, আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমি নবীর সাথে দুশমনি করা হবে। প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাহাবী হিমসের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলেন আমি হিমস থেকে ঘুরে আসি, জনগণের হালত আমি একটু জেনে আসি। হিমসে যখন তিনি আসলেন তখন তিনি মসজিদে উপস্থিত হলেন। আগের গভর্নর আমির উমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন, মসজিদের জুমাতে খতিব ছিলেন। প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন, শুনতেন, এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন। আমার বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাবদিহিতা না আসবে, সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পার্ট টু পার্ট বুঝায় না দেওয়ার যত সময় জবাবদিহিতা না আসবে, তত সময় পর্যন্ত এই চুরি আপনি থামাইতে পারবেন না। প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হিমসের জনগণ বলো অভিযোগ কিছু আছে কিনা? বলে আমিরুল মুমিনিন, আমাদের কয়েকটি অভিযোগ আছে গভর্নরের বিষয়ে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সাইদ ইবনে আমের রাসূল করিমের সাহাবী, নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ যদি হয় তাহলে তো পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, কি অভিযোগ বলো? প্রথম অভিযোগ হলো আমাদের হযরতে সাইদ ইবনে আমের সকালবেলা কাজে আসেন, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য উনি আসেন, কিন্তু ওনার আসাটা দেরি হয়ে যায়। উনি কেন দেরি করে আসেন তার জবাব আমরা চাই। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমের আপনি জবাব দিয়ে দেন, আপনি রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, আপনি সুন্দর জবাব আপনার কাছ থেকে আশা করি। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু প্রকাশ করতেই যেহেতু হবে, নতুবা জনগণ আমাকে সন্দেহ করবে। আমিরুল মুমিনিন শুনেন, আমি যদিও হিমসের গভর্নর, কিন্তু আপনি তো জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন নেই। গভর্নরের দায়িত্বের কোনো বেতন আমার নাই। আমি অত্যন্ত হীন দরিদ্রতম জীবন যাপন করি। আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। আমি নিজে সকালবেলা বাড়িঘর পরিষ্কার করি, আমি নিজে আটা গুলাইয়া রুটি বানাইয়া সেই রুটি খেয়ে কাজবাজ সেরে তারপরে আসি। এই জন্য আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, আমার কাজের জন্য দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাইরা আমার, হযরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, জনগণ বলতেছে আমিরুল মুমিনিন আরেকটা অভিযোগ আমাদের আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো আমরা দিনের ভাগে তাকে কাজে পাই, কিন্তু রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না।
রাতের বেলা ডাকলে সে সাড়া দেয় না, কারণ কি বুঝলাম না। লোকেরা বলল এর প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমের জবাব আপনি দিয়ে দেন। সাইদ ইবনে আমের বললেন, হুজুর আমি চাইছিলাম গোপন রাখার জন্য, কিন্তু গোপন আর রাখতে পারলাম না। আমি সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করি, দিনের ভাগে মানুষের কাজ করি, আর সারা রাত্র আমি আমার মালিকের কাজ করি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় চিটাগাংবাসী খুব মনোযোগ দিবেন। এখন একটু চিন্তা করেন তো, তার আল্লাহর হাবিবের আদর্শটাকে কত পরিপূর্ণভাবে মেনে চলেছেন। পক্ষান্তরে যারা এর বিপরীত হবে, জনগণের সম্পদ যারা মেরে খাবে, তাদের ভয়াবহ পরিণতি কি? সামনের দিকে যাইতেছি, সুপারিশ কার জন্য হবে আর কার জন্য সুপারিশ হবে না সেটাও আজকে বলে দিয়ে যাব। আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ আশিক ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ছিলেন তিনি। ইসলামের চতুর্থ চারজন খলিফার মতো তিনিও এমন একজন খলিফা ছিলেন যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেইভাবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করতেন। ওনার স্ত্রী এবং ছোট্ট সন্তান নিয়ে উনি বাইতুল মালের মধ্যে ঘুরতে গেলেন দেখার জন্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন ঘুরতে গেলেন, যাওয়ার পরে তার ছোট্ট বাচ্চাটা দৌড়ায় যাইয়া বাইতুল মাল থেকে একটা আপেল নিয়ে আপেলের মধ্যে মুখ লাগায়া কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চা আপেল নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই গেলেন, হাত চেপে ধরলেন। আপেল হাত থেকে নিয়ে মুখটা চেপে ধরে আঙ্গুল ভিতরে ঢুকিয়ে মুখের ভিতর থেকে আপেলের অংশ বের করে নিয়ে আসলেন। প্রিয় মুসলমান, এগুলি অন্যায়, এগুলি জুলুম। মানুষের সাথে জুলুম, গরিবের সাথে জুলুম, অভাবীর সাথে জুলুম, দুস্থের সাথে জুলুম, এতিমের সাথে জুলুম, বৃদ্ধ লোকের সাথে জুলুম, বৃদ্ধার সাথে জুলুম। আল্লাহর কসম করে বলি, এই জুলুম যারা করবে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ তাদের নসিবে হবে না, হবে না, হবে না। আসতেছি, হাসরের মাঠে চলে যাচ্ছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমাহুল্লাহ। তিনি বললেন, স্বামী আমার, ছেলেটা একটা না বুঝে আপেল খেয়েই ফেললো, কামড় দিয়ে মুখে দিয়েছে, আপনি মুখ থেকে বের করে নিয়ে আসলেন, আপনি কষ্ট না দিলেও তো পারতেন। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবি রে, আজকে আমার ছেলেটা বাইতুল মালে জনগণের সম্পদ খেয়ে ফেলে দিয়ে যাচ্ছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ জীবন্ত বাধা প্রয়োগ করলাম না এই একটা আপেলের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জনগণের হিসাব নিয়ে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। ওই কষ্টের চাইতে আমার ছেলে কষ্ট পাক, তাতে আমার কোনো অন্তরে ব্যথা লাগবে না। ওই কষ্টের চাইতে এই কষ্টটা সহজ, কিন্তু হাসরের ময়দানের কষ্টটা বেশি ভয়াবহ হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় মুসলমান আমার, হাসরের ময়দানে যাই এদের অবস্থা কি হবে আর আমার রাসূল কি করবেন তিনি। এখন চলে আসি, হাসরের ময়দানে চলে যাই। কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। এই আয়াত নাজিল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে থাকার পরে এক সাহাবী আসছে।
সে অনেক ধনী, বিরাট বড় তার ছাগলের পাল, উটের পাল, মহিষের পাল আছে, অনেক বড় বড় খেজুরের বাগান। আগে যাদের খেজুরের বাগান এবং পশু বেশি ছিল, জমিন বেশি ছিল, তারা বেশি ধনী ছিল। তখন লোকেরা পরিচয় করল আবু হুরায়রা এই লোকটা অনেক ধনী। হযরত আবু হুরায়রা বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা, নবীর সাহাবী, আপনি কিয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচার চেষ্টা করেন। আপনি কিয়ামতের ময়দানে সম্পদের ক্ষতি থেকে আপনি বাঁচার চেষ্টা করেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, আমি আপনার বিষয় বুঝলাম না, একটু ভেঙ্গে বলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার মাসুক প্রিয় নবীজির জবান মুবারক থেকে শুনছি, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে যারা ধনী ব্যক্তি হবে কিন্তু অর্থের যাকাত দিবে না, দান করবে না, মানুষকে দেবে না। মনোযোগ দিয়ে, যারা অনেক সম্পদের মালিক কিন্তু দান করে না, যাকাত দেয় না। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন, আমি রাসূল কারীমের জবান থেকে শুনছি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, কিয়ামতের মাঠে এই সম্পদ তাদেরকে এক জায়গা করা হবে। বিরাট বড় মাঠ, মাঠের এক প্রান্তে তাদেরকে আল্লাহ পাক ধেয়ে নিয়ে যাবেন, ওই পাশে নিয়ে তাদের সমস্ত সম্পদগুলিকে একটা সাপে পরিণত করা হবে। এই সাপের কপালে থাকবে তিলক, চোখের মধ্যে থাকবে তিলক, এত বড় বিষধর সাপ। আল্লাহর নবী বললেন, একটা নিঃশ্বাস যদি সাপ পৃথিবীতে ছেড়ে দেয়, তাহলে পৃথিবীর মাটিতে কোনোদিন ফসল হবে না, গাছ হবে না, তরুলতা পাতা বাঁচবে না, কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এটা কি কোন থানার ভিতরে পড়ছে? হাটহাজারীর ভিতরে পড়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। হাটার বাইজিৎ থানার হাটহাজারী বর্ডার আর কি। আচ্ছা যাক, তাহলে অসুবিধা। চট্টগ্রাম কই শেষে বাইজিদের লোক কবে হুজুর আমরার নাম কইল না, আবার বাইজিদের কথা বললে হাটহাজারীর লোক হুজুর আমরার কথা কইল না। তাহলে দুই থানার লোক যেহেতু আছে, তাহলে আমরা চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম ইম্পর্টেন্ট। রাসূল কারীমের সাহাবী সাঈদ ইবনে আমের, তিনি হিমসের গভর্নর ছিলেন। আমি হাসরের মাঠে যাইতেছি কিন্তু তাদের জীবনীটা তুলে ধরি। আমরা হুজুররা যদি ভোটে দাঁড়াই, তাহলে আমাদের দেশের মানুষ আমরা ভোট দেয় না। কি কয় জানেন? হুজুরগার আবার নির্বাচনের দরকার কি? হুজুরগার যে নির্বাচনের দরকার কি, এই যে এখন চুরি করার পরে বুঝতে পারছে। ঠিক কর না, আসতে কর। উচিত কথা সমর্থন করাটাও এটাও জিহাদ। আরে কোন হুজুর যদি, কোন পীর সাহেব যদি এমপি হয়, মন্ত্রী হয়, জীবনে চুরি চিন্তা করবে না, এই চিন্তা মাথায় আনবেন না। কারণ আপনার টাকা নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে করব, এত শখ আমার জুটছে না, এত শখ আমার জুটছে না। এদেশের 18 কোটি মানুষের টাকা নিয়ে কিয়ামতের ময়দানে মামলার আসামি হব, এত শখ আলেম ওলামাদের হয় নাই। আচ্ছা হুজুর আসছেন, স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হুজুর আল্লামা হাফেজ ফাদর রহমান হাশিম মুতাজিল আলী। আমরা বসি ইনশাআল্লাহ, একসাথে বলি মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমার হাসরের মাঠ কায়েম হবে, কঠিন পরিস্থিতি
অনেক বড় পরিস্থিতি। নবীজির সুপারিশ কাদের জন্য এবার জেনে যান। আপনি ধরেন নামাজ পড়েন নাই, অপরাধ করে ফেলছেন, রোজা রাখেন নাই, অপরাধ করে ফেলছেন, আপনি কি বলে অন্যায় করছেন, ভুল করে ফেলছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই সমস্ত অপরাধগুলি যেগুলি হকুল ইবাদ না, হকুল আল্লাহর হক, রাসূল কারীমের সুন্নাত আপনি হয়তো একটা মানছেন আর একটা মানেন নাই, এই সমস্ত পাপী যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে। কিন্তু হকুল ইবাদ যে মারছে, বান্দার হক, ওই দরবেশ চিনছেন তো আপনারা? দরবেশ, এই দরবেশে মারছে টাকা। বিরাট বড় বুজুর্গ, প্রত্যেক বছর হজে গেছে, আর প্রত্যেক রমজানে যাইয়া ও এতে কাপ করতো কাবা শরীফে। কত বড় দরবেশ, বাপরে বাপ। আমি সহি হাদিস মানি, আর মাঝে মধ্যে কোরআনেও কিছু সমস্যা আছে। কত বড় হারামজাদা চিন্তা করেন, কোরআনেও কিছু সমস্যা আছে। দরবেশ আমি সহি হাদিস মানি। তো এখন বোঝা গেল যে কি সহি হাদিস এতদিন মানছে, বুঝতে পারছেন? তাহলে এরকম কত দরবেশ আমাদের দেশে আছে। প্রত্যেক বছরে রমজানে এসে ইতিকাফ করতে যায় কাবাতে, বুঝেন আপনি? এই দরবেশ, এই দরবেশে কাবা শরীফে যাইয়া, কাবা শরীফে যে এসে রমজানে ইতিকাফ করে। আর এই দরবেশের ছেলে 350 টাকা খরচ করে খাল তার ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাইয়া 350 কোটি টাকা খরচা করে। 350 টাকা খরচ করলে আমার দেশে হাজার হাজার গরিব মানুষের বাড়ি বানাই দেওয়া যায়। হ্যাঁ, ঠিক বলেন না কেন? আমার দেশের হাজার হাজার চিকিৎসাহীন মা বাবা, বৃদ্ধ মানুষের চিকিৎসা করে তার মনে অন্তত শান্তি দেওয়া যায়। চোরের গোষ্ঠী করছে টাকা, তারপরও আপনারা আলেম ওলামা দেখে ভোট দিবেন না, ভালো মানুষ দেখে ভোট দিবেন না, যে পয়সা ছুটাইতে পারে খালি এর পিছু পিছু দৌড়াবে। আপনাদেরও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই চোরদেরকে যারা সমর্থন করছেন তাদেরকেও জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা হয়ে গেলেন। হামদের পতাকা, সুপারিশের পতাকা আমার নবীজির হাতে। উম্মত বেছে 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 ডাক দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে কিভাবে চিনবেন? অথচ আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, হারুনের উম্মত, ওয়া দাউদের উম্মত, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবীদের উম্মত। নবী গো, এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী জবাব দিলেন, উম্মত রে, সাহাবীরা রে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত ওযু করবে। একসাথে কোন আল্লাহু আকবার। কি করবে? কি করবে? ওযু করে, শুধু ওযু করে চলে আসবে না নামাজ পড়বে? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত 5 ওয়াক্ত ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই ওযুর চিহ্নগুলি ওযু করার কারণে, সিজদা দেওয়ার কারণে, নামাজের কারণে তাদের চেহারায়, ওযুর জায়গায় নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? ওই নূর চমকানো দেখে আমি আমার উম্মতকে টেনে 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 নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আপনারা বলেন, যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে কি এতিমের হক মারতে পারে? যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে গরিবের রক্ত চুষতে পারে? হ্যাঁ, ভোট বাইসে বাইসে দিয়ে, মাল খাইয়ে ভোট দিয়েন না। বাংলা ওয়াজ করে দিলাম, কিয়ামতের ময়দানে আপনাকেও দাঁড়াইতে হবে। প্রিয় উপস্থিতি আমার, আহা, আল্লাহ রাসূলের সুপারিশ এত পরিমাণে আসতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের কিতাবুস শাফার ভিতরে আসছে এত পরিমাণে সুপারিশ। নবীজি বলতেছেন, আমি এত পরিমাণে সুপারিশ করব,
যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে, আমি যাকে চাবো আল্লাহ তাকে মাফ করবে। দিতে 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 মাফ টানতে 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 আজাজিলকে চিনেন তো আপনারা? আজাজিলকে চিনছেন তো আপনারা? হ্যাঁ, শয়তান আজাজিল সে পর্যন্ত আল্লাহর নবীর সামনের কাছাকাছি এসে দাঁড়ায় থাকবে যদি রসুল আমাকে টেনে নিয়ে যায়। সে আশায় থাকবে। কিসে থাকবে? আশা। মানে এত পরিমাণে টানতেছে, আসো আসো আসো, টানবে, উম্মতকে টেনে টেনে নিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যারা রসুলের সুপারিশকে অস্বীকার করছে তাদেরকে টানবে না? কেমনে টানবে? সে তো মানেই নেই, সে তো আল্লাহ রসুলকে মানেই নেই, দুনিয়াতে বিশ্বাসই করে নাই যে কিয়ামতে নবী পেয়ারা রসুল আল্লাহর হাবিব সুপারিশ করতে পারবে, সে তো বিশ্বাস করে নাই। তো যখন বিশ্বাসই করে নাই তো কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল কি বলবে জানেন? তাদের সামনে পর্দা পড়ে যাবে। পর্দা পড়ার পরে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, সে তো উম্মত। ও না, পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল বলবে ফেরেশতারা এটা আমার উম্মত। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন মতবাদ আকীদা যেগুলো আপনি পোষণ করেন নাই, সাহাবীরা পড়তেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন ওলিয়া উলিয়া আউলিয়া আতকিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুদালারা কোনোদিন করে নাই, কিন্তু তারা এগুলো করতো। নতুন নতুন মতবাদ তারা আবিষ্কার করছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা ইন্তেকালের পরে এই বেদাতের উদ্ভাবন করেছিল, নতুন মতবাদের উদ্ভাবন করেছিল। তখন আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই নব্য আবিষ্কৃত বেদাতি আকীদার দল দূর হয়ে যা। উম্মত হবে কিন্তু সুপারিশ পাবে। এই জন্য আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে, বিশ্বাস করার মতো করতে হবে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম কায়েম থাকতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে এই পতাকাকে শক্ত করে ধরে রাখতে হবে। যদি না করতে পারেন তাহলে হাসরের ময়দানে কঠিন পসানো পস্তাইতে হবে, যেই পসার আর শেষ নাই, যেই বিপদের আর কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে বলে দিয়ে যে মাঝে মধ্যে ওয়াজে বলি, কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন আল্লাহ তাকে বিতাড়িত করে দিচ্ছে, যা বান্দা তুই আমার সামনে আসবি না, তুই পাপিষ্ট, তোকে আমি পছন্দ করলাম না, আমার হিসাবে তুই হেরে গেছিস, যা বান্দা চলে যা। কোরআনে আসছে যা বান্দা তুই চলে যা। বাম হাতে আমল নামায় আসছে, নেকির পাল্লা তোর হালকা হয়ে যেতেছে। এই বান্দাগুলি, মানুষগুলি সেই দিন আল্লাহ রসুলের দরজা তার জন্য খোলা থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের রসুলের দরজা তার জন্য খোলা থাকবে। আর যদি আল্লাহ রসুলের সাথে গুস্তাখি করেন, বেয়াদবি করেন, যদি হাবিবে কিবরিয়ার সাথে বেয়াদবি হয়ে যায়, তাহলে এই দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিবের দরজা যদি বন্ধ হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন রাস্তা নেই, আর কোন রাস্তা নেই। তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপর আপনারা প্রতিষ্ঠিত থাকবেন। মেহেশরের মাঠ বড় ভয়াবহ হবে, বিরাট হবে আর ব্যাকুট হবে। সেই কঠিন মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহর সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ থাকবে না। সেই দিন আরশে আল্লাহর নিচের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য দুনিয়ার থেকে যত দূর পারেন আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহর পেয়ারা রসুলের বারগাহে সুপারিশ চান। আমি মদিনাতে যতদিন ছিলাম তো প্রত্যেক দিনই জিয়ারত করার ইচ্ছা করতাম। রওজা শরীফের পাশে দাঁড়ানোর অভিপ্রায় নিয়ে আমি পাশাপাশি যে বসতাম। তো রওজা শরীফের জিয়ারতের সময় দেখতাম ওখানে তো দাঁড়ানোর সুযোগ থাকে না, অনেক মানুষ আর দাঁড়াইতে দেয়ও না। 3 প্রকারের হাজি আছে। এক হাজি হলো সেলফি হাজি, ওখানে যাই আসে ভিডিও করে, ছবি তোলে, অথচ ও জানে না যে এখানে কে ঘুমায় রয়েছে। আহা, ও যদি বুঝতো
সে যদি বুঝতো যে আল্লাহর হাবিবের জিয়ারত কত দামি, উম্মত যদি জানতো যে আল্লাহর নবীর রওজা মুবারকে দাঁড়ানো কত দামি, উম্মত যদি দাঁত দেখতো, তাহলে পৃথিবী থেকে হামাগুড়ি দিয়ে হলো যাইতো। সারা পৃথিবী থেকে ক্ষুধার্ত হয়ে হামাগুড়ি দিয়ে হলো উম্মত ওখানে যাওয়ার চেষ্টা করত। আল্লাহর হাবিবের বারগাহে হাজিরা দেওয়াটা যে কত দামি, আল্লাহর নবীর কদম মোবারকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা যে কত দামি, এটা যদি উম্মত বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও পৃথিবীর অন্য প্রান্ত থেকে যাওয়ার চেষ্টা করত। তো কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, আবার আর এক প্রকারের হাজি আছে যেটি নজদিমার্কা হাজি, ক্ষমা করবেন আমাকে, তাদের মতবাদটা তো খুব মারাত্মক মতবাদ। তাদের মতবাদে আল্লাহ রসুলকে তারা তেমন কিছু মনেই করে না। হ্যাঁ, এটা তাদের মতবাদ, তাদেরকে শিখানো হয়, তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দেয়, ধীরে ধীরে প্রশিক্ষণ দেয়। এটা ক্ষমা করবে। আমরা সুন্নি উলামা ইকরাম যে আলোচনাই করি, আল্লাহ রসুলের শানে একটু না শুনলে, না বললে আমাদের কলিজায় শান্তি হয় না। জোরে কর, আমাদের কলিজায় কি হয় না? শান্তি হয় না। আমরা এই পরিপূর্ণতা পাই না, আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় যে আমি কি যেন অপূর্ণ রেখে আসছি। যদি কোনো ওয়াজে আল্লাহ রসুলের শান আমি গাইতে না পারি, বলতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার কি যেন একটা অপরিপূর্ণতা রেখে আসছি, আমার কাছে আর ভালো লাগে না। আর যারা আশিক রসুল এসকে যাদের কাছে ভালো লাগে, তারাও চিন্তা করে যে একটু শান শুনলে এই তাদের কলিজাও শান্তি পায়। কলিজায় কি পায়? শান্তি লাগে। এটা আলাদা শান্তি, এটা দলিল দিয়ে শান্তি হয় না। এটা রসুলের ইশক মোহাম্মত যার অন্তরে আছে সে মজা পায়। তো বিপরীতমুখী আমাদের বিপরীত যে ভাইরা আছে, তারা কিন্তু এতটা এই মুখী না, তারা এই মুখী আলোচনাটা খুব কম করেন এবং উপস্থাপনটাও খুব কম হয় তাদের। তো যার কারণে তাদের মুসল্লিরা এই ব্যাপারে উদাসীন থাকে, তাদের অনুসারীরা এই ব্যাপারে উদাসীন থাকে। আমরা চাই না যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কোন উম্মত আল্লাহর রসুলের কাঠগড়ে আসামি হয়ে যাক। আমি একবার বলছি, যদি আপনি আল্লাহর হাবিবের কাঠগড়ে আসামি হন, তাহলে আল্লাহর দরজায় আপনার আর কোনো জায়গা নাই। যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যান, আল্লাহ রসুল যদি আপনাকে দয়া করে কবুল করে, তাহলে বুঝলেন আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোর হবে না? আপনি বেঁচে গেলেন। এই জন্য আল্লাহ রসুলের শানের পক্ষে, ইজ্জতের পক্ষে, মহব্বতের পক্ষে থাকবে, সবসময় থাকবে। আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন গোষ্ঠীর কোন ব্যক্তি, কোন আলেমের ওয়াজের ভক্ত, সেটা আপনি হতে পারেন, হইছেন, কিন্তু আল্লাহ রসুলের চাইতে আপনি কাউকে প্রাধান্য দিতে পারেন না, কখনোই না। পৃথিবী উল্টে গেলেও না, আকাশ ভেঙে পড়ে গেলেও না, বঙ্গোপসাগর শুকিয়ে গেলেও না, আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও না, এই স্পর্ধা দেখাইতেই যাবেন না। আপনাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তো খুব মনোযোগ। তো মহেশ্বরের মাঠ কায়েম হয়ে গেল, আল্লাহর হাবিবের সুপারিশ চলতে লাগলো। একসাথে বলবেন না মারহাবা? কত সময় চলবে এই সুপারিশটা? কত সময় চলবে? কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়ার জিন্দেগির চাইতে হাসরের জিন্দেগিটা আপনার জন্য অনেক উত্তম হবে। দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগিটা আপনার আরো দামি হবে। এই জন্য আমরা সুন্নিরা বলে আমার নবী রওজা মোবারকে জিন্দা জিন্দা জিন্দা। কথা বলেন, দামি বলিনি, কোরআন থেকে বুঝতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার যে দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির চাইতে পরপরের জিন্দেগিটা আরো দামি হবে।
আরো সম্মানিত হবে, আরো ইজ্জতওয়ালা হবে। আমি আল্লাহ আপনাকে আরো সম্মান দিব, আরো আল্লাহ আমি আপনাকে মর্যাদা দিব, আপনাকে যা চাবেন আমি তাই দিব। এরপরের অংশে আল্লাহ আবার বলতেছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। বন্ধু শুনে নেন, আপনাকে আমি আল্লাহ অচিরেই খুশি করব, রাজি করব, আপনি খুশি হবেন। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহ আপনাকে খুশি করবে? নবীজি বলেন, হাসরের মাঠে আল্লাহ আমাকে খুশি করবে। যে না করবেন সে বুঝবো কিপটিয়া। জোরে বলেন, আরো জোরে। না না হয় না, আরো জোরে একসাথে। অনেক বড় দামি কথা আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর কথার কোনো ডাইন বাম নাই। হাবিব, অচিরে আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব আমি আল্লাহ। সাহাবীরা বলল, হুজুর আল্লাহ আপনাকে খুশি করবে কখন? বলে হাসরের মাঠ। কিভাবে আল্লাহ খুশি করবে আপনাকে? বলে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর কি চাবেন আপনি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, কিয়ামতের মাঠে আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতে থাকবো, তা হবে না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, হাবিব আপনারে খুশি করব। এই জন্য কোরআন বলে, হুজুর দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য মঙ্গলময়। এই জন্য আমরা সুন্নিরা হজ তো করি, রওজা শরীফে মদিনাতে না গেলে আমরা সুন্নিরা পাগল পারা হয়ে যাব। কোন সুন্নি হজ করার পরে মদিনা না গেলে সে পাগল হয়ে যাবে, স্বস্তির হয়ে যাবে। আমি হজ শেষ করার পরে আমি হাজিদেরকে দেখছি এবং আমি নিজেও পাগল হয়ে গেছি। আমার সাথে আমার রুমমেট দুইজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বিশ্বনাথ সিলেটের আলিয়ার প্রিন্সিপাল মহোদয় সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন। দুজনে আশিকে রাসূল সুন্নি। হজ শেষ করার পরে আমরা বারবার মুনাজ্জিমকে বলতেছিলাম, ভাই তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় নেন। বলতেছিল, হুজুর আমার তো কিছু করার নাই, সরকার যেইভাবে বাজেট করেছে সেইভাবেই তো যেতে হবে। মদিনায় সময় মাত্র 8 দিন। আমরা বললাম, যদি কেটে কুটে দেওয়া হয় আমরা পয়সা দিব, আমাদেরকে নিয়ে যান। কয় কোনো সুযোগ নাই। বন্ধু আমার, যারা আশিকে রাসূল হজ শেষ করার পরে মদিনায় যাওয়ার জন্য তারা পাগল। কারণ রওজা শরীফের হাজিরা, মসজিদ নববীর নামাজ, আল্লাহ নবীর রওজা মুবারকের দিকে চেয়ে থাকা, বসে বসে দুরূদ শরীফ পড়া, বারে বারে নবীজির রওজা মুবারকের পাশে যাওয়া, এটা যে কত আনন্দের। আশেক ছাড়া এই আনন্দ অন্যকে বুঝানো সম্ভব না। বন্ধু আমার, আল্লাহ রাসূল এই জন্য বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ, তিনি শিফাউস সাকামের ভিতরে তিনি বহু বছর আগে, প্রায় 800 বছর আগে তিনি কিতাবখানা লিখেছেন। এই কিতাবের ভিতরে এই হাদিসের তাকরীর উনি করেছেন বিশদ আকারে। আল্লাহু আকবার। নবী বলেছেন, উম্মত আমার জিয়ারতে যারা আসবে, আমি নবীর রওজা মুবারকের পাশে যারা দাঁড়ায় সালাম দিবে, আমার সাক্ষাতে যারা আসবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর দায়িত্ব হয়ে যাবে।
এই জন্য রওজা শরীফের পাশে দাঁড়ানো যে কত বড় দামি, উম্মাত যদি জানতো হামাগুড়ি দিয়ে হলো তারা যাইতো। কিন্তু আফসোস, নজদিপন্থী হাজি যারা আছে রওজা শরীফের সামনে গেলে কোনো রকম সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। কিন্তু সুন্নিপন্থী হাজি যারা থাকে রওজা শরীফের সামনাসামনি সালাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেয়, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আর স্থির রাখতে পারে না, পাগল পারা হয়ে যায়, ঝড় ঝড় করে ঝর্ণার মতো তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। অনেক হাজি পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, চোখে পানি, মুখে সালাম, আদবের সাথে সে হাঁটতে থাকে, ধীরে ধীরে সালাম দিতে থাকে আর কাঁদতে থাকে আর সুপারিশ চাইতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছি, নবী গো কোনদিন আর আসার সুযোগ আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে, কোনদিন আর আমি আসতে পারবো কিনা, নবী গো কবুল করে নেন গোলামের হাজিরা, আর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ থেকে আমাকে মাহরুম করবেন না, আপনার কদম থেকে দূরে সরাবেন না, আপনাকে না আমাকে না উম্মেদ আপনি করে দিবেন না, মাহরুম করবেন না, গোলামকে আপনার কদমে জায়গা করে দিবেন। এই জন্য সুপারিশটা আমাদের জীবনের অনেক বড় দামি একটা পার্ট। আল্লাহর হাবিবের মোহাব্বত অনেক বড় দামি একটা সেকশন, কখনো যেন আপনার ভুল না হয়। যত পৃথিবীর দামি বক্তা আসুক, দামি ব্যক্তিত্ব আসুক, এমনকি হারামাইনের ইমামও যদি সুপারিশের বিরুদ্ধে বলে তা আমরা মানতে পারবো? কথা কন না কেন? মানতে পারবো? মানা সম্ভব না কখনই। হারামাইন তারা সম্মানিত ইমাম, তারা ওখানে হারামে নামাজ পড়ান, তারা আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছেন, কিন্তু তারাও যদি বলে তো মানবো? মানা যাবে। আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে যদি তারা বলে তা মানা যাবে অবশ্যই না। এই কথাটা আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন। আল্লাহ কাইদে আহলে সুন্নাতুল জামাতের পথে আমাদেরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টা বলছিলাম বারবার, যে দুনিয়াতে আমরা যেন হকের উপরে চলি, মানুষের হক, বান্দার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আমরা মিটাই চলি, পাওনাদারের পাওনাটা মিটাই দেই। অ্যাটেনশন, শেষ বাক্য, মানুষ মারা যায় না? যায়। মারা যাওয়ার পরে তার জানাজা উপস্থিত হয়, তখন ইমাম সাহেব হুজুর অথবা নেতৃস্থানীয় মুরব্বী যারা আছেন তারা বলেন যে আপনারা এই লোকের কাছে কিছু পান কিনা, যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা বলেন, তার আওলাদরা আছে মিটাই দেওয়ার ব্যবস্থা করবো, যদি আওলাদ না থাকে তাহলে সমাজের নেতৃস্থানীয় বলে তাহলে আমরা দেখব আপনার এটা মীমাংসা করে দেওয়া যায় কিনা। কেন বলে জানেন? আল্লাহর হাবিব সাহাবীরা ইন্তেকাল করার পরে কোন সাহাবী যদি ঋণ থাকতেন, আমার দিকে তাকান, কোন সাহাবী যদি ঋণ থাকতেন, শুনেন, আল্লাহর নবীর কোন সাহাবীর ইন্তেকালের পরে যদি কোন সাহাবী দুনিয়াতে ঋণ থাকতেন, আল্লাহর নবী তাকে ডেকে এনে নবীজি নিজের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে উঠাইয়া তার ঋণ মওকুফ করাইতেন, অথবা ওই ব্যক্তির দিয়ে আল্লাহর নবী ক্ষমা করাইতেন, তারপরে তাকে কবরে পাঠাইতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য ঋণ থাকবেন না।